তাসলিমা বেগম রেনু নামটার সাথে জড়িয়ে আছে এক নির্মম মৃত্যুর ঘটনা। রেনু ছিলেন 2 বাচ্চার মা। সে স্বামীর সঙ্গে আলাদা থাকতেন এবং বাচ্চাদের দেখাশোনা করতেন। 2019 সালে হঠাৎ দেশ জুড়ে ছড়িয়ে পড়ে পদ্মা সেতু নির্মাণের জন্য শিশু বা মানুষের মাথা লাগবে, যা সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। 20 জুলাই 2019 উত্তর বাড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রেনু তার মেয়ের ভর্তি সংক্রান্ত তথ্য নিতে সেখানে যান, কিন্তু সেখানে উপস্থিত কিছু লোকজন তাকে ভুলভাবে ছেলেধরা বলে সন্দেহ করেন এবং গুজব ছড়িয়ে পড়ার পর স্থানীয় লোকজন সেখানে জড়ো হয়। তাকে স্কুলের একটি কক্ষে আটকে রাখা হয়। পরে উত্তেজিত জনতা তাকে টেনে বাইরে এনে নির্মমভাবে মারধর করে। ঘটনাস্থলের ভিডিওতে দেখা যায় অনেক মানুষ এই মারধরে অংশ নেয়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এক কথায় বলা যায়, রেনুকে বিনা দোষে গণপিটুনি দিয়ে মেরে ফেলা হয়। উক্ত ঘটনার পর রেনুর ভাতিজা নাসিরউদ্দিন টিটু বাড্ডা থানায় 400 থেকে 500 অজ্ঞাত ব্যক্তিকে হত্যার আসামি করে মামলা করেন। তদন্তে ভিডিও বিশ্লেষণ করে পুলিশ একাধিক ব্যক্তিকে গ্রেফতার করে। এর মধ্যে ছিলেন ইব্রাহিম হোসেন হৃদয়, যে কিনা মারধরে সক্রিয়ভাবে জড়িত, এবং তার সাথে রিয়া বেগম ময়না, যে প্রথমে ছেলেধরা বলে রিনুকে দেখে চিৎকার করে। 10 সেপ্টেম্বর 2020 পুলিশ 15 জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। পরে প্রাপ্তবয়স্ক 13 জনের বিরুদ্ধে বিচার শুরু হয় এবং অপ্রাপ্তবয়স্কদের বিচার আলাদাভাবে শুরু হয়। 9 অক্টোবর 2024 ঢাকার আদালত রায় দেন। এতে ইব্রাহিম হোসেন হৃদয়ের মৃত্যুদণ্ড, রিয়া বেগম ময়না, আবুল কালাম আজাদ, কামাল হোসেন এবং আসাদুল ইসলামের যাবজ্জীবন কারাদণ্ড হয় এবং প্রমাণের অভাবে 8 জন খালাস পান। ঘটনাটির হয়ে গিয়েছে প্রায় 7 বছর, তাও এখনও মানুষের মনুষ্যত্বকে কাঁদায়। একটি গুজব এবং দেশ জুড়ে আতঙ্ক কেড়ে নিল বিনা দোষে একটি মায়ের জীবন। মা হারা হলো 2টি সন্তান। গুজব কিরকম ভয়ঙ্কর হতে পারে এ যেন তার উদাহরণ। সত্যের অনুসন্ধানে সব খবরই গুরুত্বপূর্ণ। জানাবেন আপনাদের মতামত। ধন্যবাদ।